ডেকে ডেকে তারা এইভাবে কণ্ঠ মিলায়া আমার মাওলাকে ডাকে আর মুমিনদেরকে ডাকে আর আমার মাওলাকে স্মরণ করায়া দেয়। ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না, আমরা পশু পাখি জেগে করি জিকির মাওলা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি? পশু পাখি গাছের ডালে জেগে বাবা হাসরে নিদান গালে মানুষ, রোজ হাসরে নিদান গালে মানুষ কেমনে বাবা। মুসলমান ঘুমায় না, মুমিন মুসলমান ঘুমায় না, আমরা পশু পাখি জেগে করি জিকির মাওলা। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাই, ফজরের আযানের ধ্বনি কানে আসার পরে গো তুমি কেমন করে খাঁটি মুমিন দাবি করো আমি মুমিন? আযানের ধ্বনি আসার পরে তুমি বিছানায় ঘুমায়া থাকো, আবার কেমন করে খাঁটি মুমিন দাবি করো? জোরে বলেন ঠিক কি না? শুধু কি এইখানে শেষ না রে ভাই? খাঁটি মুমিন যারা ফাসকুমু আলা মুমিনদের ভিতরে একটা গুণ হলো আমার মালিকের ভয়। বলেন তো দেখি, মালিকের ভয় দিলের ভিতরে থাকলে কোনদিন সুখ খাওয়া যায়? মালিকের ভয় দিলের ভিতরে থাকলে খুশির ভিতরে থাকা যায় নাকি? মালিকের ভয় যদি দিলের ভিতরে থাকে গো, বেপরদাই চলা যাবে না। মালিকের ভয় ঘুষ থেকে ফিরাবে, জিনা থেকে ফিরাবে, ব্যভিচার থেকে ফিরাবে। মালিকের ভয় বেপরদা থেকে ফিরাবে। মালিকের ভয় বেনামাজি বান্দাদেরকে এরকম নামাজি বানাইয়া দিবে। বেনামাজি বান্দাদেরকে আল্লাহর ভয় নামাজি বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছিল নাকি? ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় চেরাগ বাতি জ্বালাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেরাগ বাতি রাতে অন্ধকারে চেরাগ বাতি জ্বালাইয়া হযরত ওমর মালের হিসাব করতেছে, রাষ্ট্রীয় সম্পত্তির হিসাব করতেছে। এমন সময় হযরত ফারুক আযমের দরবারে একজন মেহমান হাজির হয়ে গেছে, যার নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? এই বলেন তো দেখি, আমাদের বাড়িতে যদি মেহমান আসে, মেহমান আসলে পরে আমরা বাতি জ্বালাই না নি ভাই? অন্ধকার থাকে, রাত থাকে, তাহলে বাতি আমরা জ্বালাইয়া দেই। জোরে বলেন ঠিক কি? কিন্তু ফারুক আযম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে আসেন, আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন, সালাম দিয়ে দিয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ালাইকুম আসসালাম। আলী কেন আসছেন? হযরত আলী থেকে বললেন, আমিরুল মুমিনিন, আমি একটা কাজের উদ্দেশ্য করে আপনার দরবারে হাজির হয়েছি। এই শুনতেছে? একটা কাজের উদ্দেশ্য করে আপনার দরবারে হাজির হয়েছি। ফারুক আযম ডাকিয়ে বলেন, আলী রে, যে কাজের জন্য তুমি আমার দরবারে হাজির হয়েছো, সেই কাজটা কি রাষ্ট্রীয় কোনো কাজ না তোমার ব্যক্তিগত কোনো কাজ? হযরত আলী ডাকিয়ে বলেন, আমিরুল মুমিনিন, যেই কাজের জন্য আমি আপনার দরবারে হাজির হয়েছি, এটা রাষ্ট্রীয় কোনো কাজ না, এটা আমার ব্যক্তিগত কাজ। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
কুপি বাটিতে ফু দিয়া সেরাকটা নিভিয়ে দিয়েছে, কুপিটা নিভিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ হয়নি, জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো মেহমান যখন আমাদের বাড়িতে আসে আমরা সেরাক জ্বালাই না নিভাই? ওমরে ফারুক কি করছে? নিভাইয়া দিছে। হযরত আলী অন্ধকারের ভিতরে কান্দে, চোখের পানিগুলো পড়ে। আমিরুল মুমিনিন, আমার কি অপরাধ, কি আমার ভুল, কি আমার অন্যায়, আমি আসার পরে কেন আপনি সেরাকটা নিভাইয়া দিলেন, বাতিটা নিভাইয়া দিলেন? ওমরে ফারুক ডাক দিয়া বলেন, আলী, এই যে চেরাগটা জ্বলতেছে, বাতিটা জ্বলতেছে, এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা আমার ব্যক্তিগত কোনো সম্পদ না রে আলী। এই রাষ্ট্রীয় সম্পদ দিয়া তোমার ব্যক্তিগত কাজের জন্য যদি আমি গল্পে লিপ্ত হয়ে যাই রে আলী, ওই হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ তাআলা যখন আমাকে প্রশ্ন করবে, ফারুক আযম ডাক দিয়া যখন বলবে, ও ফারুক, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে তুই কেন ব্যক্তিগত কাজের ভিতরে লিপ্ত হয়ে গেছিলি? আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়, আমি ওমরের জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। সেজন্যই বাতিটা নিভাইয়া দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা রাষ্ট্রীয় সম্পদ পাইলে আরো আনবাইয়া ধরি না চাবি? কতভাবে নষ্ট করছি, ঠিক কিনা বলেন? दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में अदालत में तेरा नाम रहेगा, दुनिया में अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु আকবার। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়, সে জীবন ধন্য। বলেন না সবাই আমার সাথে? খারাপ লাগতেছে? খারাপ লাগে? সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়, অনুশোচনা করে দু চোখের পানি ফেলে, অনুশোচনা করে দু চোখের পানি ফেলে, কাদের হৃদয়, কাদের হৃদয়, কাদের হৃদয়, সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, সেই দিলটা তো ধন্য হয়ে গেছে, সেই দিলটা তো পূর্ণ হয়ে গেছে গো, যার দিলের ভিতরে মালিকের ভয় আছে। জোরে বলুন কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা গো, খাঁটি মুমিন দাবি করি গো, কিন্তু জবান থেকে মিথ্যা কথা যায় না। জোরে বলেন ঠিক কি? খাঁটি মুমিন দাবি করি, চাষ চলে বসে বসে মিথ্যায় গল্পে আড্ডায় লিপ্ত হয়ে যায়। নিজের ফকর করতে করতে জবান থেকে শত মিথ্যা কথা বাহির হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আমাকে স্পষ্ট করে কথা জানাইয়া দেন, একটা মানুষ যতদিন মিথ্যা কথা জবান থেকে বাহির করবে, কবিরা গুনাহের ভিতরে যত মানুষ লিপ্ত হয়ে যাবে, আওয়াজ দিয়ে বলেন তো দেখি, এই মানুষটা কি কোনোদিন খাঁটি মুমিন হতে পারে নাকি? মুসলমান ভাই, একটা মিথ্যা কথা যদি জবান থেকে বাহির হয়ে যায়, ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ৬,০০০? এই আওয়াজ দিয়ে বলেন, ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। পর্দার আড়ালের মা গো, একটু ভালো দিলের কানটা লাগাই কথা শুনি, বাবুদের জবান থেকে কত শত মিথ্যা কথা বাহির হয়ে যায়। একটা মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, এই কবিরা গুনাহের কারণে ৭,০০০ বছর জাহান্নামে থাকা লাগবে। আর এই একটা মিথ্যা কথা যদি আপনার জীবন থেকে আপনি হেফাজত করতে পারেন, এই জবানটাকে যদি আপনি হেফাজত করতে পারেন, এই একটা মিথ্যা কথা যদি আপনি এই জবানটাকে